তো খুব সুন্দর, যেটা প্রথম বিষয়টা শেয়ার করলাম যে প্রথম পাপ। এবার আসছি দ্বিতীয় পাপ নিয়ে আলোচনা করব। তো বাইবেল থেকে বলবো, মার্কে 9 অধ্যায় 25 থেকে 27। এখানে কি বলছে ঈশ্বর? পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিয়া দেখিয়া যীশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গোগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহার হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া বাহার হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতো হইয়া পড়িল। এমনকি অধিকাংশ লোক বলিল, সে মরিয়া গিয়াছে। কিন্তু যীশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলেন, আর সে উঠিল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি বা জানতে পারি শয়তান দ্বারা কি আমরা কি অসুস্থ আর মানে রোগে পড়ে যাই, নানা রকম ট্যাকেলের মধ্যে চলে যাই, জাগতিক কষ্টের মধ্যে জীবনযাপন করতে শুরু করি। এখান থেকে বোঝা যাচ্ছে যে শয়তান মানুষের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সমস্ত দুষ্ট আত্মা তার জীবনে আসে তাদেরকে বিনাশ করার জন্য, তাদেরকে নষ্ট করার জন্য শয়তান মানুষের জীবনে এন্ট্রি নেয় এবং সেই আত্মা মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়, যেন মানুষ আর্থিকভাবে বেড়ে উঠতে না পারে। সারাটা জীবন সে রোগের মধ্যে পড়ে থাকে, সারাটা জীবন সে সর্বক্ষণ কষ্টের মধ্যে জীবনযাপন করতে পারে। এটা শয়তানের একটা পরিকল্পনা, যে মানুষকে সে রোগগ্রস্ত করে রেখেছে, ঈশ্বরের সৃষ্টিকে যে থামিয়ে রাখতে চাইছে, যে সত্যি ঈশ্বরকে কেউ জানতে না পারে, যিশুকে জানতে না পারে, যিশুর মহিমাকে জানতে না পারে। তো দেখুন এখানে অসুচি আত্মা, দুষ্ট আত্মা মানুষের জীবনে কার্য করছে, গুগা আত্মা। অর্থাৎ পাপ এক প্রথমে বলে গেছি প্রথম ভিডিওতে, এটা দ্বিতীয় ভিডিও, এবং দ্বিতীয় ভিডিওতে শয়তান দ্বারা মানুষ কি আহত হয় সে বিষয়টি এখানে বলছি। আরেকটি জায়গা বলছি, দেখুন মার্কে 5:2 থেকে একদম 12 পর্যন্ত আছে। তো বাক্যটা খুব সুন্দর আছে, কিছু অংশ পাঠ করছি ওখান থেকে দেখুন। তো 2 থেকে স্টার্ট করছি। তিনি নৌকা হইতে বাহার হইলেও তৎক্ষণ এক ব্যক্তি কবর স্থান হইতে তার সম্মুখে আসিল, তাহাকে অসুচি আত্মা পাইয়াছিল। সে কবর মধ্যে বাস করিত এবং কেউ তাহাকে শেকল দিয়া আর বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাহাকে বসিও শেকল দিয়া বাঁধিত, কিন্তু সে শেকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত। কেউ তাহাকে বশ করিতে পারিত না, আর সে রাত দিন সর্বদা কবর উপরে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়ে আপনাকে কাটিত। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়ে আসিল। দেখুন এখানে কি বলছে, সে অসুচি আত্মা, দুষ্ট আত্মা তার মধ্যে যে ভর করছে, সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়ে আসিল আর তাহাকে প্রণাম করলো। শয়তান যিশুকে প্রণাম করলো এবং উচ্চ স্বরে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরপরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? অর্থাৎ শয়তান যিশুকে বলছে যে হে পরপরের ঈশ্বরের পুত্র, আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? দেখুন ওই জায়গাটা মন্দ যে প্রবেশ করে আছে, দুষ্ট আত্মা ঢুকে আছে ওর ভেতরে, সে যিশুকে জিজ্ঞেস করছে যে আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? অর্থাৎ এই পাপ আত্মা, এই অসুচি আত্মা, এই শয়তান মানুষের জীবনে আছে বলে কি মানুষকে রোগগ্রস্ত করে রাখছে। মানুষ সঠিকভাবে নিজেকে চালিত করতে পারছে না। শয়তান মানুষকে বশ করে রেখেছে, মানুষ শয়তান হাত থেকে বন্দী রয়েছে। তো এই শয়তান হাত থেকে বন্দী শয়তানের কবল থেকে বেরিয়ে আসার জন্য একটাই নাম, সেটা হলো যিশু। এই যিশু নাম, যিশুকে যে বিশ্বাস করবে সত্যিকারেই সে পরিত্রাণ লাভ করবে, তার জীবন ধন্য উঠবে। সত্য পরমেশ্বর এই যিশুকে যে কেউ বিশ্বাস করে তার জীবনে সমস্ত মুক্তি দরজা খুলে যাবে। বাস্তবিক এখানে কি বলছে, আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিতেছি, আমাকে যাতনা দেবেন না। সেই যিশুর কাছে বিনতি করছে, প্রার্থনা করছে, আমাকে যাতনা দেবে না, কেননা তিনি তাহাকে বলিয়াছেন, হে অসুচি আত্মা,
এই ব্যক্তি হইতে বাহার হও। অর্থাৎ যিশু বলল যে হে অশুচি আত্মা ইহা হইতে বাহার হও। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, অর্থাৎ যিশু তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি। সে উত্তর করিল আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলো আছি। অর্থাৎ সেই শয়তান ওর মধ্যে যে আত্মা ঢুকে আছে, সেই সেই অশুচি আত্মা বলছেন যে আমার নাম বাহিনী, আমরা অনেকগুলো, মানে তার মধ্যে অনেক অনেক অশুচি আত্মা আছে, অনেক দুষ্ট আত্মা আছে যা তাকে তাকে মারাত্মকভাবে কষ্টের মধ্যে রেখে দিয়েছে, তাকে কবরের মধ্যে রাখতো, তাকে কেউ মানে বেঁধে রাখতো, তাকে শেকল দিয়ে বাঁধা হতো। তো কেউ কোনো মানুষ কি সেখানে ঘুমোতে পারতো না, তার চিৎকারের আওয়াজের জন্য তাকে বেঁধে রাখতো। সে কোনো রকমভাবেই সে নিজেকে মানে তাকে কোনো মানুষ তাকে মানে বেঁধে রাখতে পারতো না, তার মধ্যে এতটাই ক্ষমতা ছিল। তো এখানে বোঝা যাচ্ছে যে সত্য দুষ্ট আত্মা মানুষের জীবনে যখন কাজ করে তখন মানুষকে খুব মারাত্মকভাবে তাকে কষ্টের মধ্যে ফেলে রাখে। সে কোনোভাবে বেরিয়ে আসতে পারে না, সে নানা জায়গা ঘোরে, নানা রকম করতে থাকে, কিন্তু সে পরিত্রাণ পারে না। কিন্তু সে পরিশ্রান্ত ভারাক্রান্ত ছুটে বেড়ায়, কোথায় গেলে আমি উদ্ধার পাবো, কোথায় গেলে আমি পরিত্রাণ লাভো, কোথায় গেলে আমি সুস্থতা পাবো। তো সত্য আমি বলি আপনাদেরকে যে আপনারা সত্যি এই যিশুর কাছে আসুন, যিশুকে বিশ্বাস করুন, আর যিশুর বাক্যকে শুনুন, আর যিশুর প্রতি প্রার্থনা করুন, যিশুকে ধন্যবাদ করুন। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করবে, যা ঈশ্বর আপনাকে সমস্ত কিছু দিয়েছেন শুধু বিশ্বাসের মাধ্যমে আপনি পাবেন। যিশুকে বিশ্বাস করলে আপনার জীবনে সমস্ত অলৌকিক কাজ ঈশ্বর করবে। শুধু আপনার বিশ্বাস, আপনি বিশ্বাস দেবেন, এর কারণে আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে। তো প্রথম ভিডিওতে পাপের বিষয় বলে গেছি, দ্বিতীয় ভিডিওতে শয়তানের বিষয় বলছি। অর্থাৎ দুটো কারণে কি আমাদের জীবনে পাপ আছে। সেই দুটো কারণকেই ঈশ্বর আমাদেরকে সেই ক্ষমতা পাওয়ার দিয়েছে যে আমরা সেটাকে নষ্ট করতে পারি। আর আপনি যখন সেই ঈশ্বরকে বিশ্বাস করবেন, যিশুকে বিশ্বাস করবেন, তখন থেকে আপনার জীবনে আপনি বিশ্বাসের দ্বারা কি ওই দুটো জিনিসকেই আপনি নষ্ট করতে পারবেন। পাপ কীভাবে ক্ষমা হবে না, যিশু আপনাকে ক্ষমা করে দিয়েছে। যখন থেকে যিশু বিশ্বাস করবেন তো আপনার জীবনে পাপ ক্ষমা হয়ে গেছে। আবার দ্বিতীয়, যখন আপনি যে বিশ্বাস করছেন যিশুকে, সে অধিকার আপনাকে দেওয়া হচ্ছে। তো সে যিশুর নামে কি আপনি অধিকার করবেন, সে অধিকারের সঙ্গে সঙ্গে কি সমস্ত শয়তানকে আপনার জীবনে গায়েব হয়ে যাবে। আর সত্য আর্থিকভাবে আপনি জীবনে বৃদ্ধি পাবেন, চলার পথ থেকে সমস্ত কিছু কি সুন্দর হতে থাকবে। ঈশ্বরের অনুগ্রহ, গুরু যিশুর অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আসতে থাকবে। আপনি সর্বক্ষণ সুস্থ আনন্দ জীবনযাপন করতে পারবেন। এই ঈশ্বরকে বিশ্বাস করার মাধ্যমে, ঈশ্বরকে নিয়ে চলার মাধ্যমে আপনি সত্যি করে আরোগ্যতা লাভ করবেন। আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন। যিশুর নাম এতটাই শক্তিশালী যে যিশুর নামে সমস্ত কিছু আছে যা আপনি বিশ্বাসের মাধ্যমে সেটা পেতে পারেন। বুঝতে পারছেন? তো খুব সুন্দর, সবাইকে নমস্কার।